আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগে আবেদন করেছিলেন তাদের সর্বশেষ যে জেলাগুলোর মাঠ হবে সেটা হচ্ছে 19, 20 এবং 21 তারিখ। সো এই 19, 20 ও 21শে এপ্রিল 2025 যে মাঠটি হবে, এই মাঠের পূর্ব প্রস্তুতি হিসাবে আজকের এই ভিডিওটা তৈরি করা। ভিডিওতে আলোচনা করব যে মাঠে যাওয়ার পূর্বে সর্বশেষ ধাপে যে মাঠটা হচ্ছে, এই মাঠে যাওয়ার পূর্বে আপনার কী কী করণীয় সেই বিষয়টা নিয়ে মূলত এই ভিডিওতে আলোচনা করব। তো সর্বশেষ যে কয়েকটা জেলা সেটা হচ্ছে নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, এরপর চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর এবং বরিশাল জেলার কিন্তু মাঠ অনুষ্ঠিত হবে। সো এই কয়েকটা জেলা যারা আছেন প্রার্থী, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো মূল ভিডিও আলোচনা করার পর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা মূল টপিকে আসি। আপনারা জানেন যারা আবেদন করেছিলেন তারা ম্যাক্সিমামে কিন্তু ইউ আর সিলেক্টেড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এরকম SMS পেয়েছেন। তো SMS পাওয়ার পর এখন তাদের করণীয় কি সেটা হচ্ছে মাঠের পূর্ব প্রস্তুতি। তো মাঠের পূর্ব প্রস্তুতি হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথম দিনের যে আপনার কাগজপত্র যাচাইয়ের যে বিষয়টা সেটা কিন্তু উঠে আসে। তো অনেকেই আছেন আমাকে গত ভিডিওতে কমেন্ট করেছেন, একটা বিষয় বুঝতে পারেন না, সেটা হচ্ছে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আপনার চারিত্রিক সনদপত্র। তো এই চারিত্রিক সনদপত্র এবং প্রশংসাপত্র দুটোর একটা নিয়ে গেলে হবে কিনা এটা প্রশ্ন করেছেন, সেটাও কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আসি কাগজপত্রের বিষয়টা। সো কাগজপত্রের বিষয়ে উল্লেখ করার মতো সেটা হচ্ছে আপনি অনলাইনে যখন আবেদন করেছেন তখন কিন্তু একটা অ্যাপ্লিক্যান্ট কপি পেয়েছেন। সেই অ্যাপ্লিক্যান্ট কপিটার মূল কপি অবশ্যই সাথে নিয়ে যাবেন। এবং আপনি আবেদন করাবার ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের জন্য যে চান্স পেয়েছেন বা নির্বাচিত হয়েছেন তার SMS পাওয়ার পর আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনাকে আপনার অ্যাডমিট কার্ডটি উত্তোলন করে নিতে হবে। সেটা অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের অ্যাডমিট কার্ড। সো এই অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের অ্যাডমিট কার্ড কিন্তু শুধুমাত্র আপনার এই 3 দিনের মাঠেই ব্যবহারের জন্য প্রযোজ্য হবে। আপনি পরবর্তীতে যে ব্যবহার করবেন এটা কিন্তু ব্যবহার করা যাবে না। তো প্রথমে যে কাগজটা প্রয়োজন পড়বে আমি তো অলরেডি আগে বলে দিয়েছি, সেটা হচ্ছে আপনাদের আবেদন ফর্ম, দেন আপনাদের ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের 2 কপি করে নেবেন এবং আপনার সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক চারিত্রিক সম্পদ দিতে হবে এবং আপনার SSC পাশের যে কাগজ সেটা সার্টিফিকেট সেটা অবশ্যই মূল কপি প্লাস ফটোকপি সাথে নিয়ে যাবেন। এরপর এই যে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের যে চারিত্রিক সম্পদের কথা বলা হয়েছে, এটা মূলত হচ্ছে আপনি যদি স্কুল থেকে পাশ করে থাকেন, এখন কলেজ পড়তেছেন, তাহলে আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে স্কুল, কারণ স্কুল থেকে আপনি পাশ করে কিন্তু কলেজে পড়তেছেন। তো আপনাকে চারিত্রিক সম্পদটা কিন্তু স্কুল থেকে নিতে হবে। আর যদি আপনি HSC পাস করে থাকেন, আপনি অনার্সের জন্য ট্রাই করেছেন বা অনার্সে পড়তেছেন বা ডিগ্রিতে পড়তেছেন, সেক্ষেত্রে আপনার ইন্টার যে কলেজ থেকে পাস করেছেন সেই কলেজ থেকে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের যা চারিত্রিক সম্পত্রটা সেটা আপনাকে সংগ্রহ করে নিতে হবে। এরপর যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে নাগরিকত্ব সনদপত্র। এই নাগরিকত্ব সনদপত্র মানে আপনি যে বাংলাদেশি নাগরিক, এটা কিন্তু প্রুফ হিসাবে আপনার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনের কাছ থেকে এটা নিতে হবে। অবশ্যই এটার মূল কপি নিতে হবে, ফটোকপি নিয়ে যাবেন না, মূল কপি সাথে নিয়ে যাবেন। এরপর অভিভাবক সম্মতিপত্র। ধরেন আপনার অভিভাবক আপনাকে অনুমতি দেয় নাই, কিন্তু আপনি তারপরে বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়ে আবেদন করেছেন বা মাঠ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। এই কারণেই প্রয়োজন অভিভাবক সম্মতিপত্র। সো অভিভাবক সম্মতিপত্র অবশ্যই আপনার বাবা অথবা লিগ্যাল যিনি গার্জিয়ান তার কাছ থেকে সত্যায়ন করে নিতে হবে বা সিগনেচার নিতে হবে এবং ওখানে চেয়ারম্যানের প্রতিস্বাক্ষর থাকতে হবে। এই বিষয়টা খেয়াল রাখবেন। এগুলো কিন্তু মাঠে যাওয়ার আগেই রেডি করে রাখবেন। আজকে বলে দিলাম আবার কালকে ভুলে যাবেন, এই কাজটা করবেন না। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর কমেন্ট করবেন যে ভাই এটার পরে আর কী কাগজ লাগবে, তাহলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। যারা এই পুরো ভিডিও না দেখে কি কমেন্ট করেন ভাই আমার তো এটা নাই ওটা নাই, আমি তাহলে কি করব, এটা নিয়ে আসলে বলার কিছুই নেই। তো অভিভাবক সম্মতিপত্র তো গেল, এরপর আসি জাতীয় পরিচয়পত্র। আপনার যদি NID কার্ড হয়ে থাকে তাহলে আপনি জাতীয় পরিচয়পত্রের কার্ডটা দিতে পারেন, আর যদি না হয়ে থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আবেদন করলে জন্ম নিবন্ধন কার্ডের কপিটা সাথে নিয়ে যাবে। এরপর আসি যারা শারীরিক প্রতিবন্ধী, তাদের ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধীর কার্ড দিতে হবে। এরপর আসি তৃতীয় লিঙ্গে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হবে। যারা চাকরিরত প্রার্থী আছেন, ধরেন বিজিবিতে জব করতেছেন, আপনি চাচ্ছেন যে পুলিশে জয়েন করতে, তাহলে সেক্ষেত্রে আপনার যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিপত্র নিতে হবে। এটা সবার জন্য প্রযোজ্য নয়। তো এই মোটামুটি কাগজগুলো প্রয়োজন পড়বে। আর মাঠে যাওয়ার পূর্বে আপনাদের এই চুল কিন্তু ছোট ছোট করে যাবেন, ঠিক আছে? আচ্ছা, মাঠের সময় কিন্তু আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনারা হাফ প্যান্ট পরবেন, ঠিক আছে? মানে হাঁটুর উপরে যেন থাকে এই টাইপের হাফ প্যান্টগুলো পরবেন, কারণ মাঠে খুবই উপকার হবে। যারা একদম ছোট প্যান্ট পরবেন তাদের কিন্তু সমস্যা হয়ে যাবে। সো আপনারা প্রিপারেশন নেবেন যে জার্সির মতো এগুলো প্যান্ট পাওয়া যায়, দেখবেন হাফ প্যান্ট মানে হাঁটুর উপরে পর্যন্ত আসে, ওই টাইপের প্যান্টগুলো
পড়ে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? মাঠে আর মাঠে একটা কোট ফাইলের মধ্যে কাগজপত্রগুলো সাথে নিয়ে যাবেন। তো আপনার চুল, আপনার নাক, মানে কান, এগুলো যেন পরিষ্কার থাকে, কারণ এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা একদমই বাধ্যতামূলক। এরপর আসি, সেটা হচ্ছে ইনডেমনিটি ঘোষণাপত্র। আপনি ইনডেমনিটি ঘোষণাপত্রটা কিন্তু তাদের যে ওয়েবসাইট আছে সেখানে পেয়ে যাবেন। তো যাদের প্রয়োজন পড়বে তারা ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নেবেন। তো এতটুকুই মোটামুটি কাগজপত্র এবং আপনাদের পূর্ববর্তী হিসাবে আমি মনে করি এইটা যদি আপনি ফলো করেন তাহলে মাঠের যে সমস্যা, ধরেন কাগজপত্র নিয়ে সমস্যা, এটা আর হবে না, ঠিক আছে? আর আপনারা যারা প্রথম 3 দিনের ইতিপূর্বের যে মাঠগুলো হয়েছে, চান্স পেয়েছেন, তারা এখন রিটেন পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নেবেন। দেখতেই পাচ্ছেন আমাদের কাছে বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন আছে। এই সাজেশনটিতে জুলাই আন্দোলন সহ এই পুলিশ কনস্টেবলের জন্য বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, সাধারণ জ্ঞান বিষয়েও কিন্তু আপনারা A to Z জুলাই আন্দোলন সহ এই সাজেশনটিতে পেয়ে যাবেন। তো এতটুকু বলার ছিল, যারা সংগ্রহ করেন নাই দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।